পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর চুঙ্গাপাশা নেসারিয়া আলিম মাদ্রাসা এবং চুঙ্গাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝখানে একটি আয়রন ব্রিজ বালুবাহী ট্রলারের ধাক্কায় ভেঙে গেছে। এতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 800 শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয়দের যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে মাদ্রাসা সংলগ্ন সড়কের কাজ বন্ধ থাকায় এই দুর্ভোগ আরও বেড়েছে। বাধ্য হয়ে ছোট ছোট শিক্ষার্থীরা সুপারি গাছ দিয়ে তৈরি করা ঝুঁকিপূর্ণ অস্থায়ী সাঁকো ব্যবহার করছে। অনেকে আবার দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করছেন। দুর্ভোগের কারণ শুধু ব্রিজটি নয়, মাদ্রাসার পাশের প্রায় 500 মিটার সড়কের নির্মাণ কাজও 2022 সালের ফেব্রুয়ারি থেকে ফেলে রাখা হয়েছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল 2,35,20,000 টাকা, যার মধ্যে সামান্য খরচ করেই এই প্রকল্পের 1,04,28,600 টাকা তুলে নেওয়া হয়েছে। কাজের দায়িত্ব রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফটি ইটিসিএল। এলাকাবাসী, শিক্ষক এবং শিক্ষার্থীরা দ্রুত এই গুরুত্বপূর্ণ স্থানে একটি আরসিসি ব্রিজ এবং সড়ক মেরামতের দাবি জানিয়েছেন। আমাদের যে প্রতিষ্ঠান আছে এখানে ব্যাপক ছাত্রছাত্রী, তাদের চলাফেরায় খুব কষ্ট হয়। তো শুধুমাত্র এই প্রতিষ্ঠানের দিক লক্ষ্য রেখে যাতে এই রাস্তাটা দ্রুত সংস্কার করা হয় এবং সম্পন্ন করা হয়, সেই দাবি আমাদের রইল। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই দাবি জানাই। এটাই আমাদের দাবি এলাকাবাসীর পক্ষ থেকে। ব্রিজের অবস্থা খুবই দুরবস্থার, বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না, আসে দুই পাশে স্কুল মাদ্রাসা, অনেক সমস্যা হয়। তো রাস্তাটার অবস্থা ভালো না। এই মাদ্রাসার এবং স্কুলের সংযোগকারী একমাত্র ব্রিজ আমাদের এই খালের এই ব্রিজটা, স্কুলের সংলগ্ন ব্রিজটা। এই ব্রিজটা যদি আপনার মেরামত করা না হয় তাহলে আমাদের বিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী আসতে পারতেছে না, এবং এমনকি ওখান থেকে অনেক সময় যদি খালে পড়ে যায় তাহলে একটা জীবনের ঝুঁকি, একটা চরম একটা সমস্যা হয়ে বসতে পারে। তাছাড়া এটা একটা নির্বাচনের কেন্দ্র, এখানে ওপার থেকে এপার থেকে লোক যাওয়া আসা করে। যদি ব্রিজটা ভালোভাবে না হয় তাহলে নির্বাচনের সময় হয়তো লোকজন ভালোভাবে যাতায়াত করতে পারবে না। এই মাদ্রাসার এপার ওপারে মাদ্রাসার ভবন এবং পাশে একটা প্রাইমারি স্কুল, মাদ্রাসায় প্রায় 5 শতাধিক ছাত্র, প্রাইমারিতেও প্রায় 1.5 শতাধিক ছাত্র। টোটাল মিলাইয়া যে জনসংখ্যা, এই জনসংখ্যা শুধু পর্যন্ত সীমিত নয়, এপার ওপারের গ্রামবাসীর আনাগোনা বা আসা যাওয়া এই ব্রিজ থেকেই চলে। এই ব্রিজটা বিগত আওয়ামী সরকারের আমলে সাবেক এমপি মহোদয় আসছেন এবং দেখছেন, দেখার পরে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য একটা টাকাও এখানে ব্যয় করতে পারেন নাই উনি। এবং সাবেক মন্ত্রীর কাছে এটা অবহিত করা হয়েছে, তিনিও কোনো পদক্ষেপ নেন নাই। উত্তর এতটুকুই করছেন, ওই স্ল্যাব ব্রিজ করে দিয়ে যায় নামে মাত্র, তা 1 বছর বেশি টেকে না। স্ল্যাব ভেঙে যায় অথবা কাঠামো ভেঙে যায়, সব মিলিয়ে জনগণ একটা দুর্বিষহ জীবনে বসবাস করতে, সেখানে যানবাহনও চলাচলা করতে পারে না এবং লোকজনও চলাচল করতে পারে না। নীতি নির্ধারক যদি সুবিধায় হয়, সহৃদয় হয়, তাহলে যদি সুনজর দেন, আশা করি এখানে একটা গার্ডার ব্রিজ একান্ত দরকার। আপনাদের কাছে দাবি করি আমি মাদ্রাসার প্রধান হিসেবে। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ জানিয়েছেন, তারা জরুরি ভিত্তিতে ব্রিজ মেরামতের উদ্যোগ নিচ্ছেন এবং পরবর্তীতে একটি টেকসই ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প অনুমোদন করবেন। দুর্গাপুর চুঙ্গাপাশা নেসারিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এখানে স্থানীয় জনসাধারণের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। তার অপর প্রান্তে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই বর্ষা মৌসুমে ব্রিজটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সেটা প্রাথমিক সংস্কার করা হয়েছে এবং অতি দ্রুত যাতে ওখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।